কোথায় কি ও বাড়ি বর্ষাদের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কাল একটিবার এলেন না কেন? জিজ্ঞাসা করে বড় দিনের কথায় আমাদের তুলে কিছু করে দিলেন? তা হবে, জিজ্ঞেস করলে তো পারতে। এত সাহস আমার নেই, আর যদি আলাদাই করে দিয়ে থাকে তাতেই বা ভাই ভাই। তাহলে তোমার অসুখ করেছে, চুপ করে শুয়ে থাকে, মেচে মেচে মাথা গরম করে কোনো লাভ নেই। দিদিমণি, দিদিমণি শিগগিরই এসো, ছোটমার ঠিক হয়েছে। বলো এখন হলো তা তো জানি না। বারান্দা দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে দেখে এই কাণ্ড। তো মাধু, ছোট বউয়ের আবার ফিট হয়েছে। একবার ভিতরে যাবে না? আমি আর কি করবো, ওরা তো সব রয়েছে। মুনসেফ কোর্টে দরখাস্তগুলো লিখে ফেলো। বেরিয়েছিলেন বুঝি? হ্যাঁ। ছোট বউয়ের আবার ফিট হয়েছে। সে কি কখন হলো? এই খানিকক্ষণ। এ তো ভালো কথা নয় মাধু, একটা ধরাবাঁধা চিকিৎসার দরকার। ওরা আবার এই সময় পৃথক হলে। আচ্ছা এক কাজ করি না, আমাদের সঙ্গে ওকে নিয়ে যাই। সে হয় না মা, আমার যাওয়া হবে না। জামাইকে একবার বলেই দেখি না কি বলে। যদি মত দেয়, উনি মত দিলে কি হবে? শ্বশুরের না হলে একটাও নিতে পারবে না। ধন্য যখন হয়ে গেছে আমার, সে হয় না। যতক্ষণ বিশ্বাস সেই সব। আমি বলছি ছোট বউ তুমি যাও, দিন কত। আচ্ছা ওকে না হয় একবার পাঠিয়ে দিই, তো জায়ের মত নিয়ে আসে। কি যে তুমি বলো না, তার ঠিক নেই। মুখে হয়তো বলবে বেশ তো যাক না, মনে মনে রেগে আগুন হয়ে যাবে। 10 বছর তার সঙ্গে ঘর করছি, চিন্তা আমাদের বাকি নেই। একই তো বছর উঠে ফুটখানা করে লাগিয়েছে, তার উপর আবার আমার চাওয়া হবে না। তুমি চাও তোকে এই অবস্থা রেখে যাই কি করে বল? সেই জন্য ভেবো না, আমি যতক্ষণ আছি বুক দিয়ে আগলাম। তোমরা যাও, আমি একটু ঘুমবো। রাত্রিবেলা ঘুম হয়নি বুঝি? না। একটু গরম দুধ নিয়ে আসি কেমন? সে গরম কেন বিরক্ত করছো? তোমরা যাও। দেখি এখানে বসে থাকি। ছাতে যাবো। ছাতে? মানুষ ঘরে শুয়ে থাকতে পারে। চলো, আমি হাত থেকে নিয়ে যাচ্ছি। তুমি কি পাগল হলে? আমি একাই যেতে পারতাম। পাগল। 4:10। তোমার বাবা ওষুধ পাঠিয়েছেন? ঘরে দেখলাম। আমার ঘর।
হলো? যাবি কি আমাদের বাড়ি? ছোট মার যে খুব অসুখ, চল না দেখে আসবি। কি হয়েছে ছোট মা? ঠিক আবার কি? কিরে তুই কোনো খবর রাখিস না কেন? বলো আবার বড় মামি এসেছিল না সেদিন, তার সঙ্গে কথা কাটাকাটি। দেখ আজ যাবি কোথায়? আওয়াজ করে ছিটকে বললো, নড়েও না টড়েও না। সেই থেকে তো রোজ ছোট মা তা যেতেও পারে। বাবা বলে ভারী পাজি জানো। কিরে তুই যে কেঁদে ফেললি? কি রে? ছোট মাকে গিয়ে বলবো আপনি অমূল্য তোমার অসুখের কথা শুনে একবার কেঁদে লুটো পুটো। বলো না তোমার দুটি পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা বলবো না, কিন্তু তুই চল না। তোকে দেখলে না না আমি কখনো যাবো না। যদি কেন গেল? ছোট মা যদি মরে যায়? কি খাচ্ছি নয়নদা? আজ খাচ্ছা লুচি আলুর দম হালুয়া খাবি? খানা রে। কি রে লজ্জা করছিস কেন? খা। তোমার জলপান ও খাবে কেন? আমি তো শুনে চাই না। তো জানো তো এসে দাঁড়াও কেন? ইচ্ছাটিত হয় খাবার। তোর বাবার কি রে বেটা বজ্জা? হাত তুলে গাল দেবে কেন বলছি? বেরো বেটা বেরো, নাহলে একটা গুছি হাঁকড়া বাজে দাঁত কাপাটি লেগে যাবে। জানিস আমি বক্সি লড়ে। মারবে কেন? মানো না কিছু মারো। তবে রে বেটা দেখি অমূল্য, দেখি অমূল্য পেটার বজ্জাত দেখি এক গেলে দুধ ইচ্ছে করতে করতে জুতো পেটা করো। এগিয়ে বেটা এগিয়ে। কি হচ্ছে রে? এত গোলমাল কিসে? এই বাবু নরেন বাবুর খাবারে নজর দেয় রোজ রোজ, চাপড় মেরে আমার গাল ফাটিয়ে দিয়েছে। আপনি বিচার করুন মাস্টার বাবু। ওর খাবার খেতে চেয়েছিস? না স্যার আমি খাই না কিছু। নরেনদা রোজ বলে খাবি আর খাবি আর, আমি একদিনও খাই না। দিদিমণি আসবার সময় আমায় বলে দিয়েছে দেখি খেবো। অমূল্য না নরেন বাবুর খাবারে নজর দেয়। না স্যার নজর দিইনি। আমার তো ছোলা ভাজা খাওয়া হয়ে গেছে, এখনো দুটো আছে, এই দেখুন না। এখানে এসে দাঁড়িয়েছে কেন? পরের খাবার দেখতে খুব ভালো লাগে না? আসবে না স্যার, আর কখন আসবে? তোর মাকে বলে দিস এবার থেকে আর খাবারে নজর দেবে না, বুঝলি?